যারা মুমিন তারা এক নম্বরে নিজের রাগকে নিজে কন্ট্রোল করতে পারে। মনে রাখবেন, যে নিজের রাগটাকে নিজে কন্ট্রোল করতে পারে এবং মানুষকে সহজেই ক্ষমা করে দিতে পারে, দেমাগ ধরে না, অহংকারী করে না, বাপ দেখায় না, আরে ভুল একটা করছে তো কি হয়েছে, অহংকারী দিলের মধ্যে না রাইখা মানুষকে ক্ষমা করা দেওয়া যদি শিখতে পারি, এটা মুমিনের বৈশিষ্ট্য। বিশেষ করে এই তিনটা কাজ, এক নম্বরে নিজের রাগকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, আর মানুষকে ক্ষমা করে দেওয়া, আর নিজে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়দ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা রাগ করো, তোমরা যারা রাগ করো, রাগ কইরো না। ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাআলা বলতেছেন যারা তোমরা রাগ করো, রাগকে তোমরা নিয়ন্ত্রণ করো। তারপরে বলতেছেন ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে তোমরা ক্ষমা করে দাও, মানুষকে ক্ষমা করা শিখো, মানুষকে ক্ষমা করবা। এই যে একটা কাজ, এটা তোমার ভিতরে চালু করো। এক নম্বরে বলল রাগ যদি থেকে থাকে, রাগকে নিয়ন্ত্রণ করো। আর দ্বিতীয় নম্বরে বললেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তোমরা ক্ষমা করা, এই জিনিসটা তোমাদের মধ্যে চালু করে দাও। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই জিনিস যার ভিতর আছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় ওই বান্দাগুলা সৎ বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বরে জানলাম যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, দ্বিতীয় নম্বরে জানলাম যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা স্পষ্ট বুঝাইয়া দিলেন, আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো তারা যারা রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন পৃথিবীর মানুষ যদি ছোট্ট একটা অন্যায় করে, কারণ রাসূল বলেছেন হাজারও যদি ভুল করে মানুষ, যতই ভুল করুক, যতই অন্যায় অপরাধ করুক, মানুষ ক্ষমাশীল, মানুষ ক্ষমার মধ্যেই পড়ে, মানুষ এই ভুল করবে। নবী রাসূলুল্লাহ যদি শয়তানের ওয়াসওয়াসায় পইরা, নবী রাসূলুল্লাহ যদি শয়তানের ধোঁকা পইরা যদি ভুল করতে পারে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা কেন ভুল করব না? এই জন্য মানুষ ভুলের মধ্যে, মানুষ যদি ভুল করে তাহলে মানুষকে ক্ষমা করে দেওয়া যাবে কি যাবে না? কথা বলেন। মানুষকে ক্ষমা করা যাবে কি যাবে না? কথা বলে না, কথা বলতে পারেন না আপনারা? মানুষকে ক্ষমা করে দেওয়া শিখতে হবে নি আমাদেরকে? বলেন। তাহলে এই ক্ষমার যে একটা কাজটা, এই কাজটা আমাদের ভিতরে চালু রাখতে হবে। এবার দেখেন, ছোট্ট একটা যদি অন্যায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে রব, আমার মতো দ্বিতীয় একজন রব এমন কোন পৃথিবীতে আর একজন আছে নাকি? আছে? এরকম একজন রব এই পৃথিবীর জমিনে তালাশ করলেও পাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একক, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন একক, আমি আল্লাহর চেয়ে দ্বিতীয় আর কেউ নাই। এই জন্য রব্বি কারীম বলে, তোমরা পৃথিবীতে যা অন্যায় করো, যা অপরাধ করো, সব কিছু করার পরও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তো আমি আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারি, তাহলে পৃথিবীর মানুষ, মানুষ হইয়া মানুষকে ছোট্ট একটা ভুলেরও মাফ করতে চায় না। এটা হলো তোমার অহংকারী, এটা হলো তোমার তাকাব্বুর। এই অহংকারী আর তাকাব্বুরির কারণে একদিন তুমি ধ্বংস হয়ে যাবা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মানুষকে যদি ক্ষমা করে দিতে পারি, যেই কোনো ভুল, যেই কোনো যাহা কিছু হোক, আমার ভিতরে যদি ক্ষমার এই জিনিসটা থাকে, তাহলে আমার ভিতরে আর একটা জিনিস, রাগ উঠছে, প্রচণ্ড রাগ। কারণ মানুষের রাগ থাকবে। আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করছেন, রাগও দিয়েছেন, মানুষের স্বভাব রাগ থাকবেই। প্রত্যেকটা মানুষের মেজাজ আছে, কারো মেজাজ গরম, কারো মেজাজ ঠান্ডা। সাহাবীদের ইতিহাস তালাশ করে দেখেন, নবী রাসূলদের ইতিহাস তালাশ করে দেখেন, কোনো নবী গরম ছিলেন, কোনো নবী আবার ঠান্ডা ছিলেন। সাহাবীদের মধ্যে কোনো সাহাবী গরম ছিলেন, আবার কোনো সাহাবী নরম ছিলেন। তাহলে এটা দ্বারা বোঝা গেল রাগ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে রাগ দিয়েছেন। তাহলে প্রথম নম্বর আয়াত থেকে যেটা জানলাম আমরা, ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এক নম্বরে যেটা জানলাম, যে মানুষগুলো নিজের রাগকে কন্ট্রোল করতে পারে এবং মানুষকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ পাক ঘোষণা করলেন ওই মানুষগুলো হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন জোরে। এবার দেখেন, দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগুন্নাকা মিনাশ শাইতান নাজগু ফাস্তাঈদ বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া ইম্মা ইয়ানজাগুন্নাকা মিনাশ শাইতান, তোমাদেরকে শয়তান যদি ওয়াসওয়াসা দেয়,
তোমরা যদি শয়তানের দোকায় পড়ে যাও, শয়তান যদি তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, তখন তোমরা কি করবা জানো? ও ইম্মায়ানসাকুন্নাকা মিনাশ শাইতান নাজগুম ফাস্তাইজ বিল্লাহ। তখন তোমরা ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তান তোমাদেরকে যখন ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাদেরকে যখন কুমন্ত্রণা দিবে, কারণ এই যে রাগ, এই রাগের সাথে শয়তানের অনেক মিল আছে। হাদিসের মধ্যে পাওয়া যায় এ রাগ থেকে আসছে, এ রাগ শয়তান থেকে আসে। এই জন্য বলে ও ইম্মায়া জাগন্না মিনাশ শাইতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতেছেন এই শয়তান থেকে তোমরা যদি পানা চাইতে চাও, শয়তান যদি তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান যদি তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, তাহলে ওই মুহূর্তে কি করবা? তো আল্লাহ পাক বলেন নাজগুম মিনাশ শাইতান নাজগুম ফাস্তাইজ বিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছি ইন্নাহু সামিউন আলিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সর্বশ্রোতা, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সর্বজ্ঞ। কারণ আমি আল্লাহ যদি তোমাকে এই পথ থেকে বাঁচাই, পথ যারা গুমরাই হয়ে যায়, পথ যারা ভ্রষ্ট হয়ে যায়, শয়তানের দোকায় পড়ে যারা পথভ্রষ্ট হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে যদি শয়তান থেকে পানা চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব। আর যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি আমি আল্লাহর কাছে পানা না চাও, আমি আল্লাহর কাছে যদি আশ্রয় না চাও, তাহলে ওই শয়তানের দোকায় পড়া তুমি ওই কুমন্ত্রণাগুলো ধরে ধরে একদিন তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা এখান থেকে জানলাম ও ইম্মায়া জাগন্নাকে মিনাশ শাইতান, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে, শয়তান আমাদেরকে স্পর্শ করবে। আর এই শয়তানের দোকা থেকে, কুমন্ত্রণা থেকে যদি বাঁচতে হয়, তাহলে কি করতে হবে বলেন? কি করতে হবে? শয়তানের দোকা থেকে বাঁচতে হলে কি করতে হবে? কি বলছি বলেন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে। কি চাইতে হবে ভাই? তাহলে শয়তান দোকা দিলে আশ্রয় চাইতে হবে কার কাছে? যাক, মাশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলে আল্লাহ পাক অবশ্যই তোমাকে আশ্রয় দিবে। আল্লাহ পাক অবশ্যই শয়তানের দোকা থেকে আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়া ইযা মা গদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা অনেক রাগান্বিত হয়, তারপরও তারা ক্ষমা করে দেয়। এই আয়াত দ্বারা কি বুঝাইলেন? তারা অনেক রাগান্বিত হওয়ার পরও তারা ক্ষমা করে দেয়। পৃথিবীর কোনো সাধারণ মানুষ এমনভাবে কোনো কাজ অন্যায়ভাবে করলে, কেউ যদি কারোর সাথে অপরাধ করে সহজভাবে ক্ষমা করতে চায় না, কেউ যদি কারোর সাথে অন্যায় করে মাফ করতে চায় না, ছেলে যদি বাবার সাথে অন্যায় করে সহজে মাফ করতে চায় না, বাবার যদি অবাধ্য হয় বাবার মনে কষ্ট, মাথা গরম, বাবা রাগান্বিত। এমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন ও ইযা মা গদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন তারাই শুধু ক্ষমা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারা ক্ষমা করে? বলে ওই ব্যক্তিরই রাগান্বিত হওয়ার পরও ক্ষমা করে দেয়। বলে তারা কারা? বলে তারা হলো পৃথিবীর জমিনে যারা মুমিন বান্দা, তারা অনেক রাগান্বিত হওয়ার পরও তারা মানুষকে আবার আঘাত করে না, তারা মানুষকে ক্ষমা করে দেওয়া শিখে। কারণ মুমিন বান্দার ভিতরে এই বৈশিষ্ট্য তালাশ করলে পাওয়া যায়। মুমিন বান্দার মাথা অনেক গরম হইল, রাগ করলো, মুমিন বান্দার কাছে যখন মানুষ ক্ষমা চায়, মুমিন বান্দা ওই অপরাধীকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইটা দ্বারা এখান থেকে একটা জিনিস শিখলাম, যদি পরিপূর্ণ মুমিন না হতে পারি তাহলে আমার ভিতরে এই কাজ থাকবে না। বলে কি কাজ? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষকে ক্ষমা করে দাও এবং রাগকে নিয়ন্ত্রণ করো, রাগকে কন্ট্রোল করো। এই দুই জিনিসটা আমার ভিতরে নাই, তাহলে মুমিন বান্দার ভিতরে এটা আছে। তো আমাকে ওইটা শিখতে বলছে। কারণ মুমিন বান্দা যে মুমিন হয়েছে সেই বান্দাকে ক্ষমা করতে শিখেছে। মুমিন যে হয়েছে সেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করা শিখেছে। তাহলে এই আয়াত থেকে পাইলাম মুমিন হতে হইলে, যদি মুমিন হও তাহলে তোমার ভিতরে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে। আর মনে করবা যদি মুমিন না, তাহলে তোমার ভিতরে এই বৈশিষ্ট্য থাকবে না। মানুষকে ক্ষমা করে দেওয়া শিখতে পারবা না, মানুষকে ক্ষমা করে দিতে পারবা না সহজেই। দিলের মধ্যে অহংকারী থাকবে, দিলের মধ্যে বাপ থাকবে, দিলের মধ্যে তাকাব্বুরি থাকবে। তো দিলের মধ্যে তাকাব্বুরি, অহংকারী যদি দূর করতে হয় তাহলে মানুষকে ক্ষমা করে দেওয়া শেখা লাগবে, রাগকে কন্ট্রোল করা লাগবে, নিজের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালামা সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই
ওই সব লোকেরা যারা ধৈর্য ধরে এবং মানুষকে ক্ষমা করে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর যত কাজ আছে সব কাজ থেকেও উত্তম কাজ হলো ওইটা। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর সবচেয়ে উত্তম অন্যতম কাজ কোনটা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা মানুষকে ক্ষমা করে দেয় এবং আর যারা নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে, সকল কাজ থেকেও এই উত্তম কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বলছেন? সকল কাজের থেকে উত্তম কাজ, অন্যতম কাজ হলো এটা, যেই মানুষের ভিতরে মানুষকে ক্ষমা করে দিতে পারে, মানুষের ভিতর ধৈর্য আছে এবং কি নিজের রাগটাকে নিজে কন্ট্রোল করতে পারে, এই জিনিস যার ভিতরে আছে আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিলেন ইন্না যালিকা লামিন আজমিল উমুর, সবচেয়ে উত্তম এবং অন্যতম কাজ হলো এইটাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষকে ক্ষমা করে দেওয়া যাবে কি না? মানুষ যদি অন্যায় করে ক্ষমা করে দিবেন না, বাপ ধরে বসে থাকবেন, ক্ষমা করে দিবেন না, অহংকারে রাখবেন ভিতরে। অহংকারে যদি রাখেন আল্লাহ তাআলা পছন্দ করবে না, রসুলও পছন্দ করবে না। অতএব আমরা মুমিন, আমরা মুসলমান দাবি করেছি, আমরা রসুলের উম্মত দাবি করেছি। রসুলের উম্মত দাবি করেও যদি আল্লাহ রসুলের প্রকৃত উম্মত না হতে পারি, আল্লাহ তাআলার বান্দা মুখে স্বীকার করেও যদি প্রকৃত প্রিয় বান্দা না হতে পারি, তাহলে আমার মতো নাফরমান এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা কথা বলুন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন কি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইদফাউ বিল্লাতি আহসানু ফাইদাল্লাতি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কানা ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা যারা আছো, তোমাদেরকে কেউ যদি গালি দেয়, তাহলে মুমিন যারা, তোমরা গালির বদল গালি দিও না, বরঞ্চ তোমার শত্রু, তোমার দুশমন তোমাকে আঘাত করেছে, তোমাকে গালি দিয়েছে, এবার তোমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন তোমাকে যদি কেউ গালি দেয়, তাহলে গালির বদলে গালি দিবা না, বরঞ্চ তোমার শত্রু তোমাকে গালি দিয়েছে, এই গালির জবাবটা, এই গালির উত্তরটা এমনভাবে দাও যে তোমার শত্রু, যেই তোমার বিরোধিতা করছে, যে তোমার বিপরীত তোমাকে টর্চার করছে, তোমার ভাষা এবং তোমার উত্তম আচরণ দেখা যেন ওই শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার রসুলের চরিত্র ছিল এমন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার রসুলের চরিত্র কোনো পৃথিবীর মানুষের চরিত্রের সাথে মিলে না। আমার রসুল ছিল এমন, মক্কার বেদিন কাফেররা যখন আমার রসুলকে গালিগালাজ করতো, আমার রসুল ফিরাইয়া তাদেরকে গালিগালাজ করতো না। সুবহানাল্লাহ বলেন না। আমার রসুলকে মক্কার কাফেররা যখন আঘাত করতো, টর্চার করতো, আমার রসুল আবার বিপরীত তাদেরকে আঘাত করতো না, তাদেরকে টর্চার করতো না। সাহাবীরা এমনও কথা বলছে, হুজুর আপনি যদি একবার অনুমতি দেন তাহলে আমরা তাদেরকে শেষ করে দিব। হুজুর বলে না, এই তাইফের ময়দানে যদি তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে বলছে, ফেরেশতারা আল্লাহ রসুলকে তাইফের ময়দানে যখন আল্লাহ রসুলের রক্ত ঝরলো, আল্লাহ রসুল তখন বলছে, ফেরেশতারা যখন আসলো বলতেছে হুজুর একবার অনুমতি দেন, পুরা তায়েববাসীর জমির সাথে মিশাইয়া দিব। আল্লাহ রসুল বলেন, ও ফেরেশতারা শোনো, তায়েববাসীদেরকে যদি জমিনের সাথে মিশাইয়া দাও তাহলে এই দিনকে গ্রহণ করবে, আমি এই দিনের দাওয়াত কার কাছে দিব? একদিন দেখবা এই যে জমিনে আমার রক্ত ঝরছে, এই জমিনে দেখবা একদিন ইসলামের পতাকা উড়বে। সুবহানাল্লাহ। এখন তায়েফের জমিনের মধ্যে মুসলিম বেশি না হিন্দু বেশি? মুসলিম বেশি না খ্রিস্টান বেশি? তাহলে আল্লাহ রসুল দোয়া করছেন, দোয়া কবুল হয়েছেন। এই জন্য বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার রসুলের চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানুষের চরিত্র মিলবে না। কারণ কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এমনভাবে বলছেন খুলুকে কারীম, খুলুকে আযীম, খুলুকে হাসানা। খুলুকে কারীম আল্লাহ রসুলের ভিতরে ছিল না, খুলুকে হাসানা আল্লাহ রসুলের ভিতরে ছিল না। বলে আমার রসুলকে আমি যেটা দিয়েছি, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এবার বলে খুলুকে কারীম কাকে বলে? বলে কোনো মানুষ গালি দিয়েছে, আল্লাহ রসুল বিপরীত এটা করতো কিনা? না, এটাও তালাশ করলে পাওয়া যায় না, এটাও করতো না। খুলুকে হাসানা আমার রসুলের ভিতরে ছিল কিনা? আমার রসুলকে কেউ যদি আঘাত করতো, আমার রসুল তাকেও আঘাত করতো না। বলে ওইটাও নাই, এটাও নাই, তাহলে আমার রসুলের ভিতরে কি আছে? বলে আমার রসুলের ভিতরে খুলুকে কারিমও ছিল না, খুলুকে হাসানাও ছিল না। আমার রসুলের ভিতরে যেটা ছিল, আমার রসুলের ভিতরে ছিল খুলুকে আযীম। আমার রসুলের চরিত্র এমন ছিল, বরঞ্চ যারা আঘাত করতো, যারা গালি দিত, আমার রসুল বিপরীত তাদেরকে গালি দিত না, আমার রসুল বিপরীত তাদেরকে টর্চার করতো না। আমার রসুল স্বয়ং যারা গালি দিত, যারা রসুলকে টর্চার করত, বরং তাদের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এখানে এই আয়াতের মধ্যে এটাই বলতেছে, ইদফাউ বিল্লাতি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই জানাচ্ছেন, তোমাদের শত্রুরা যদি তোমাদেরকে গালি দেয় তাহলে বিপরীত গালি দিবেন না।
যদি তোমাদেরকে গালি দেয় তাহলে তোমাদেরকে গালি দিত না করছে, কেউ যদি তোমাকে গালি দেয় বরঞ্চ বলছে তার গালিটা শুই না, এমনভাবে তার সাথে ব্যবহার করো, এমনভাবে তার গালির জবাব দাও, এমনভাবে তার গালির এমনভাবে উত্তর দাও, তোমার এই উত্তর শুই না, তোমার এই জবাব শুই না ওই শত্রু যেন তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ শত্রুকে আপনি গালি দিয়েছেন, ওই শত্রু আপনাকে গালি দিয়েছে কিন্তু আপনি বিপরীত গালি দেন নাই, ও আপনাকে আঘাত করেছে আপনি আঘাত করেন নাই, তখন তার দিলের মধ্যে আসবে কি রে, আমি তাকে গালি দেওয়ার পরতে আমাকে গালি দিল না, আমি তাকে টর্চার করার পরতে আমাকে টর্চার করলো না, তাহলে তে আমার সাথে এমন উত্তম আচরণ দেখাইছে, আসলে লোকটা তো খারাপ মানুষ না। তখন এই কথা দিয়ে তার মনের ভিতরে আসবে, এই আসার পরে দেখবেন ওই শত্রু আপনার বন্দে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো জোরে। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি বলতেছেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আবার জানাচ্ছেন কোনো মানুষ যদি কোনো মানুষকে ক্ষমা করে দেয় এবং কোনো মানুষকে যদি সৎ কাজের পথ দেখায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে খুযিল আফওয়া ওয়াল আমরু বিল উরফি ওয়াল উরদি আনিল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোনো মানুষ যদি মানুষকে ক্ষমা করে দেয় এবং কোনো মানুষ যদি মানুষকে সৎ কাজের পথ দেখায়, কিসের পথ দেখায় ভাই? সৎ কাজের পথ দেখায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও এবং সৎ কাজের পথ দেখাও। আর একটা নিষেধ করেছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকরিদা আনিল জাহিলিন, ওয়া আকরিদা আনিল জাহিলিন, বলে যারা মূর্খ, যারা অজ্ঞ, যাদের জ্ঞান নাই তাদের থেকে তোমরা মুখটা ফিরাইয়া রাখো। নাউজুবিল্লাহ বলেন। কারণ কবিরা একটা কথা বলেছে, মুরব্বীরা একটা কথা বলে যে শিক্ষিত বন্ধু মূর্খ বন্ধুর থেকেও শিক্ষিত শত্রু ভালো। মূর্খর সাথে যদি বন্ধুত্ব করেন তো ওই মূর্খ কখন কি করে বসে চিন্তাও করবে না, কারণ জ্ঞান না থাকার কারণে। কারণ জ্ঞান যদি না থাকে তাহলে এমন লোকদের থেকে বলছে যারা মূর্খ তাদের থেকে মুখটা ফিরিয়ে রাখো। দিনের যারা জ্ঞান শিখে না, আল্লাহ রসুল তো বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর সকল উম্মাদেরকে বলছেন তোমরা দ্বীনি ইলম তলব করো, দ্বীনি ইলম অর্জন করো। এই দ্বীনের জ্ঞানটা যদি না থাকে তাহলে যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারবে। এই জন্য মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। মূর্খ বন্ধু যখনই যেটা করে বসে মারাত্মকভাবে করবে। শিক্ষিত বন্ধু যদি ক্ষতিও করতে চায়, শিক্ষিত শত্রু যদি ক্ষতিও করতে চায়, তাহলে সে একটু হলেও ভাবনা চিন্তা করে করবে। ঠিক কিনা কথা বলুন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে ক্ষমা করে দাও এবং মানুষকে সৎ কাজের আদেশ দাও, মানুষকে সৎ পথ দেখায় দাও, আর মূর্খ মানুষদের থেকে মুখটা ফিরাইয়া রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এক আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা কি বোঝাচ্ছেন জানো? এখানে মুমিনদের বৈশিষ্ট্য বুঝাইছে। বৈশিষ্ট্য বলে তারা রাগ হওয়ার পরও ক্ষমা করে দেয়, বলে তারা অনেক রাগান্বিত হওয়ার পরও ক্ষমা করে দেয়। বলে কিভাবে ক্ষমা করে দেয় জানো? বলে একটা মানুষ কাছে মনে করো একটা টাকা পাইছে, তার অনেক সহযোগিতা করতো, তাকে অনেক ভালোবাসতো, অনেক মহাব্বত করতো, এমন এক সময় অনেক রাগান্বিত হয়েছে তার উপরে, কিন্তু লোকটা মুমিন বান্দা হওয়ার কারণে এত রাগান্বিত হওয়ার পরও তাকে কোনো আঘাত করে নাই। এত বড় অপরাধ করেছে, এই মুমিন হওয়ার কারণে তাকে আঘাতের বদল আঘাত করে নাই। মুমিন বান্দাদের তিনটা বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এক নম্বর হলো মানুষকে ক্ষমা করে দেয় মুমিন বান্দারা। দ্বিতীয় নাম্বার হলো তারা নিজের রাগকে কন্ট্রোল করে নেয়, নিজের রাগকে নিজে নিয়ন্ত্রণ করে নেয়। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তৃতীয় নাম্বার হলো তারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের কাজ কয়টা এই আয়াতে উল্লেখ করলেন? তিনটা। এক নম্বরে হলো নিজের রাগকে নিজে কন্ট্রোল করে। কি করে? এক নম্বর নিজের রাগকে নিজে কন্ট্রোল করে। দ্বিতীয় নাম্বার হলো মানুষকে ক্ষমা করে দেয়। তৃতীয় নাম্বার হলো তারা ধৈর্য ধারণ করে। তাহলে এটা দ্বারা বুঝলাম যে রাগের ব্যাপারে কথা বলতেছি। বলেন তো আমাদের রাগ আছে না নাই? রাগ কার নাই? এটা কেউ বলতে পারবে? সকল মানুষের কম বেশ রাগ আছে। একবার যে মানুষটাকে হাঁটতে চলতে দেখেন তার রাগ নাই, তাকে দেখতে দেখা যায় একদম ঠান্ডা মানুষ। ঠান্ডা মানুষগুলা গরম হইলে আরও বেশি রাগ দেখা যায়। তাহলে এটা দ্বারা বোঝা গেল সকলের রাগ আছে,
আর বলতেছে তোমরা যদি রাগের মাথায় কিছু করো, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে রাগের মাথায় যদি কিছু করো তাহলে ক্ষতি আর ক্ষতি, ক্ষতি ছাড়া আর কিছু হবে না। এবার দেখেন আমরা এটা জানার পরে রসুলের একটা হাদিস শুনতেছি, লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা যারা কুস্তি খেলো, কুস্তি হাইডুডু খেলা দেখছেন না আপনারা? হাইডুডু খেলা আমরা যারা কুস্তি খেলি, ওই কুস্তি খেলার মধ্যে যে ফাঁস হয়, যে জিতে যায়, আমরা মনে করি তে তো অনেক শক্তিশালী, তে কুস্তি খেলার মধ্যে ফাঁস হয়েছে। আল্লাহ রসুল বলেন তোমরা যারা দুনিয়ার জমিনে দেখতেছ কুস্তি খেলার মধ্যে ফাঁস হয়েছে, কুস্তি খেলি তারা জিতে গিয়েছে, আসল শক্তিশালী তাদেরকে মনে করছো না। না উম্মত শোনো, আসল শক্তিশালী সেই নয়, আসল শক্তিশালী হলো সে যে নিজের রাগটাকে এবং নিজের নফসটাকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রকৃত শক্তিশালীকে, কথা বলেন, প্রকৃত শক্তিশালীকে যিনি নিজের রাগটাকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের রাগটাকে নিজে থামাই দিতে পারে, আল্লাহ রসুল বলে সেই হলো প্রকৃত শক্তিশালী। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী আসলেন, আসার পর বলতেছে হুজুর রাগের ব্যাপারে আমাকে কিছু নির্দেশ দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাগদব, লা তাগদব, লা তাগদব, রাগ করো না, রাগ করো না। আল্লাহ রসুল সাহাবীকে এভাবেই বলে দিলেন কখনো রাগ করো না। এরপর রসুল হাদিসে আরও জানাচ্ছেন ইযা গদিবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানাচ্ছেন তোমাদের যখন রাগ হবে, এবার বলেন তো রাগ করতে না প্রথমে রসুল নিষেধ করেছেন। কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে কথা বলতেছি, কোরআনের অসংখ্য জায়গায় আমরা পাইলাম। তাহলে রাগ করলে, রাগ করতে না অনেক জায়গায় নিষেধ করেছেন রসুল। সর্বদিকে সাহাবীকে যেটা বললেন লা তাগদব, রাগ করো না। দ্বিতীয় নম্বরে বলতেছেন ইযা গদাবা আহাদুকুম ফালিয়াসকুত। আবার বলতেছেন সাহাবীদেরকে, আবার বলতেছেন তোমরা রাগ করো না। সাহাবীদেরকে আবার বলতেছেন যখন তোমাদের রাগ হয়, তাহলে যখন আমাদের রাগ উঠে যায় আল্লাহ রসুল বলেন ফালিয়াসকুত, তোমরা তখন চুপ থাকো। আর যদি বেশি মেজাজ হয়ে যায় নিজে নিজে চুপ থাকো, চুপ হয়ে যাও, তখন দেখবা রাগ আস্তে কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে অবলম্বনগুলো করবেন। এই যে রাগের মাথায় অনেক সময় মেজাজ দেখান, অনেক সময় উগ্র মেজাজে কথা বলেন, ভাঙচুর করেন, লাঠি লই বাইরন, এইগুলো যদি আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এইসব ক্ষতি হবে না। এবার আল্লাহ রসুল তো এদিকে বললেন যদি রাগ হয় তাহলে চুপ থাকো, চুপ, তাহলে আর রাগ তোমার বেশি হবে না, নিয়ন্ত্রণ হয়ে যাবে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইযা গদাবা আহাদুকুম ওয়া হুয়া ফাকির ওয়া হুয়া কাফির ফালিয়াসলিজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফা ইন হাদাবা আন্নাহুল গদাবা ওয়াল ঈমানি ফালিয়াসতাহির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি রাগ করে, দাঁড়ানো অবস্থায় যদি রাগ করে, কি অবস্থায়? কথা বলেন, কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায় কেউ যদি রাগ করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমাদের মাঝে কেউ যদি দাঁড়ানো অবস্থায় রাগ করে তাহলে তাকে বসাইয়া দাও। এরপরে বলতেছেন বসানো অবস্থায় বসাইয়া দেওয়ার পরও যদি তার রাগটা না কমে তাহলে তাকে শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম নম্বরে বললেন কেউ যদি রাগ করে দাঁড়ানো অবস্থায় তাকে বসাইয়া দিতে, বসাইয়া দেওয়ার পরও যদি তার রাগটা না কমে তাহলে বলছে তাকে শোয়াইয়া দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরের হাদিসে বলতেছেন দেখেন ইন্নামাল গদাবু ইন্নাশ শাইতান। এবারে বলেন তো এই রাগটা কোত্থেকে আসে? প্রথমে বলছিলাম রাগটা কোত্থেকে আসে? শয়তান থেকে। কোত্থেকে আসে? এজন্য আল্লাহ রসুল বলতেছেন ইন্নাল গদাবা মিনাশ শাইতান, রাগটা আসে শয়তান থেকে। এবার দেখেন ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, বলে শয়তান তো আগুন দ্বারা সৃষ্টি। এবার এখানে বলতেছে প্রথম নম্বরে বললেন রাগটা আসে শয়তান থেকে, আর শয়তানকে সৃষ্টি করেছে আগুন দিয়া, শয়তান আগুন দ্বারা সৃষ্টি। ওয়া ইন্নামা তুতফান নারু বিল মা। এবার বলতেছেন আগুন নিভাতে হইলে কি দরকার? বলেন আগুন নিভাইতে হইলে কি দরকার? পানি। এবার আল্লাহ রসুল পরে বলতেছেন ফাইযা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এবার যদি রাগ না থামে তাহলে সঙ্গে সঙ্গে যাইয়া অজু করে ফেলাও। সুবহানাল্লাহ বলেন। যদি অজু করো তাহলে রাগ খামোশ হয়ে যাবে, তাহলে চুপ থাকতে রাগ কমে যায়।
দাঁড়া থেকে বসায়া দিলে রাগ কমে যায়, যদি বসার পরেও রাগ না কমে শোয়া দিলে রাগ কমে যায়। আল্লাহ রসুল বলেন শয়তান থেকে যেহেতু রাগটা আসে, শয়তান আগুনের সৃষ্টি, আর আগুনের মধ্যে যখন পানি নিক্ষেপ করবা, অতএব যখন তুমি অজু করে ফেলবা তখন তোমার রাগটা কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেছেন, যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাগটাকে কন্ট্রোল করার কারণে, এই রাগটাকে নিয়ন্ত্রণ করার কারণে, মানুষকে ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে ডাকবে, ও আমার বান্দা তোমার এত রাগ ছিল, তোমার এত রাগ ছিল। বলে কেমন রাগ? মনে করেন লোকটা অনেক পাওয়ারফুল, এমন শক্তিশালী, তার সাথে কেউ যদি অন্যায় করে ইচ্ছা করলে সেই জায়গার তাকে শাস্তি দিয়ে দিতে পারে, ইচ্ছা করলে তাকে টর্চার করতে পারে। কিন্তু লোকটা এত পাওয়ারফুল হওয়ার পরেও, এবার দেখেন যাদের ক্ষমতা আছে এই ক্ষমতা কোন কাজে ব্যয় করবেন? ক্ষমতা পাওয়ার পর, দায়িত্ব পাওয়ার পরে যদি এমন দায়িত্ব পালন করেন, তাহলে আল্লাহ পাক বলেন তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। রসুল জানাচ্ছেন এমন পাওয়ারফুল লোক, তার সাথে অন্যায় অপরাধ করেছে, অনেক অপরাধ করেছে, কিন্তু লোকটা ওই মানুষটাকে ক্ষমা করে দেয়, ওই মানুষটাকে, কিন্তু যেই লোকটা মানুষটাকে ক্ষমা করে দিয়েছে এই লোকটা এত পাওয়ারফুল ছিল, তার শক্তিশালী ছিল, তার অনেক কিছু ছিল, ধন সম্পদ, তে ইচ্ছে করলে তাকে 2-7 জনের মাধ্যমে তাকে ধরে আনি শাস্তি দিতে পারত। মনে করেন আপনি একটা বিশ্বাস্ত লোক, তাকে আপনি উপকার করছেন, কিছু টাকা ধার দিয়েছেন, সবসময় সম্পর্ক লেনদেন করেন, এই লেনদেনের কারণে একদিন হঠাৎ করে উধাও হয়ে গেছে, তাহলে এবার বলেন তো এই লোকটার প্রতি আপনি খুশি হইবেন না নারাজ হইবেন? কথা বলেন। ওই লোকটার উপরে খুশি হইবেন? হইবেন না। এবার ওই লোকটার ব্যাপারে আপনি কি গরম থাকবেন না নরম থাকবেন? এবার মনে করেন এমন একজন লোক, তার কিন্তু শক্তিশালী পাওয়ারও আছে, ইচ্ছে করলে এমন লোকটাকে ইচ্ছা কইরা লোক দিয়া ধরায় আনাইয়া তাকে বসাইয়া টাকা আদায় করে নিতে পারে, কিন্তু ওই লোক টাকা আদায় করতেছে না, ওই লোকটাকে ধরতেছেও না। তো আল্লাহ পাক বলতেছেন ওই যে তুমি ওই এত পাওয়ারফুল থাকার পরেও, এত শক্তি থাকার পরেও ওই যে মানুষটাকে ক্ষমা করে দিয়েছ, ওই যে মানুষটাকে মাফ করে দিয়েছ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবার সামনে ওই বান্দাটাকে ডাকবে, ডাকার পরে বলবে বান্দা তুমি যখন এত রাগ হইতো, তোমার অনেক অট্টালিকা সম্পদ ছিল, তোমার অনেক পাওয়ার ছিল, ইচ্ছা করলে তুমি নিজের রাগকে জাহির করতে পারতা, ইচ্ছা করলে তাকে ক্ষমা না করে দিয়ে শাস্তিও দিতে পারতা। তুমি যে এই রাগকে কন্ট্রোল করেছ এবং তাকে ক্ষমা করে দিয়েছ, আমি বান্দা তোমার উপরে খুশি। আজ এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম, ওই যে জান্নাত দেখতেছ, জান্নাতের মধ্যে হুরে গিলমান, অর্থাৎ জান্নাতি যে নারীগুলো আছে, এই হুরে গিলমান থেকে যতগুলো নারী আছে, প্রত্যেকগুলো নারী থেকে তোমার যাকে ইচ্ছা ভালো লাগে তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন জোরে। তাহলে কি বলছে? যে লোকটা মানুষকে ক্ষমা করে দেয় এবং নিজের রাগটাকে কন্ট্রোল করে, পাওয়ারফুল থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও, তো ওই লোকটা এমন করে নাই, দেখাই নাই, তো আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি ডাক দিয়ে ঘোষণা করব, বান্দা ওই যে জান্নাতে দেখতেছ হুরে গিলমান, যত হুরে গিলমান আছে ওইখান থেকে তোমার যাকে ইচ্ছা তাকে নিয়েই তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন কোন রেওয়ায়েতে আসছে একজন পুরুষ, একজন যুবক জান্নাতি এক একজন 70টা করে হুরে গিলমান পাবে। কোন রেওয়ায়েতে আছে 70 থেকে 73 জন, কোন রেওয়ায়েতে আছে 70 থেকে 73 জন করে নারী পাবে, জান্নাতি হুর পাবে। বলে এই দুনিয়ার হুরদের মতো হুর না, বলে তারা এত সুন্দর, এত সুন্দর, বলছে শাড়ি পরার পরেও এই শাড়ির ভেদ করে পেটের চামড়াগুলো ভিতর থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কাপড় পরলে শরীরে চামড়া দেখা যায়? দেখা যায় না। ওই জান্নাতি নারীগুলো কাপড় পরিধান করার পরেও কাপড় ভেদ করে, শীত করে কাপড় থেকে স্পষ্ট দেখা যাবে ওই নারীর যতগুলো পশম আছে, পশম সহ, এবং ভিতরে কি আছে চামড়ার ভিতরে সেটা সহ দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতি নারীরা এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণটা যদি থাকে, তাহলে জান্নাতি নারী আল্লাহ পাক বলবেন যাও, একজন যাকে ভাল লাগে তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক এখানে রাসূল বলতেছে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, আল্লাহ পাক বলেন লা তাগদাব ওয়ালা
ওয়ালাকাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রাগ করো না, রাগ করো না। রসুল জানাচ্ছেন অবশ্যই আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাগ করলে কতটা উপকার দেখছেন। রাগ যদি না করেন তাহলে উপকারগুলো কত। জান্নাতি নারী পাবেন, মুমিন বান্দা হিসেবে, আল্লাহ তাআলার নৈকট্যের বান্দা হিসেবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসবেন যারা এই কাজগুলোর সাথে লিপ্ত থাকবে, এবং আল্লাহ তাআলা হুরে গিলমান দান করবে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে যারা রাগ নিয়ন্ত্রণ করবে, যারা ধৈর্য ধারণ করবে, মানুষকে ক্ষমা করে দিবে, তো আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন রাগের নিয়ন্ত্রণ আল্লাহর প্রিয় বান্দার এটা হলো একটা গুণ। রাগ যারা নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা বলেন এরা হলো আমার প্রিয় বান্দা। এরপরে বলতেছেন রাগ দমন করলে আল্লাহ পাক এক জায়গায় ওয়াদা দিলেন আমি জান্নাত দিয়ে দিব। এবার দেখেন আমরা এই বৈশিষ্ট্য নিয়ে 6টা কথা বলবো। এই 6টা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানাচ্ছেন। 1 নম্বরে যদি এখন এটা জানাবো বলবো বলেন, মানে আমাদের সকলের রাগ হয় না? রাগ আসেনি? আসে। এখন রাগকে যদি নিয়ন্ত্রণ করতে হয় কি কি করণীয় শুনবো তো ইনশাআল্লাহ, বলবো। কারণ সবার যেহেতু রাগ ওঠে, এই রাগকে নিয়ন্ত্রণ করতে হলে রসুল আমাদেরকে শিখাচ্ছেন। তাহলে আমরা অনেকেই জানি না রাগ উঠলে রাগ কীভাবে নিয়ন্ত্রণ করব। এবার দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে যেটা জানাচ্ছেন, তোমাদের যদি রাগ উঠে যায় তাহলে রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবা জানো। আল্লাহ রসুলের দরবারে 2জন ব্যক্তি আসলেন, আল্লাহ রসুলের সামনে তারা ঝগড়া পাসাদ লেগে গেলেন, মারামারি লেগে গেলেন। আল্লাহ রসুল এই দৃশ্য দেখা একজনের দিকে 2 ব্যক্তি থেকে এক ব্যক্তির দিকে তালাশ করে দেখতেছেন, তার চোখগুলো এভাবে লাল লাল হয়ে গেছে, গিটির রগগুলো এভাবেই দাঁড়িয়ে গেছে। দেখবেন কোনো মানুষ যদি রাগ করে তখন তার চোখগুলো লাল হয়ে যায়, রগ সব খারিয়ে যায়, কারণ গরম, মাথা গরম। এই জন্য আল্লাহ রসুল ওই দৃশ্য দেখে তখন 2জনকে বললেন তোমরা আমি একটা দোয়া শেখাচ্ছি তোমাদেরকে, এই দোয়াটা আপনারা সকলেই পারেন, ছোট বড় আলহামদুলিল্লাহ বলেন। ছোট বড় সবাই এই দোয়াটা পারেন। আল্লাহ রসুল তখন উম্মতদেরকে, সাহাবীদেরকে এই দোয়া শিখাইলেন, যখন তোমাদের রাগ হয় 1 নম্বরে আজকে আমরা জানতেছি আমাদের যখন রাগ উঠবে তখন আমরা সকলে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ এই আউযু বিল্লাহ যদি পড়েন শয়তান, কারণ আমরা জানছি এই রাগ আছে শয়তান থেকে। যখন এটা আওয়াজ করে পড়বেন বলে ওই মানুষটা যখন রাগ, যে মানুষটার মাথা গরম হয়েছে ওই মানুষটার সাথে তো যাই কথা বলা সম্ভব না, তাকে যাই যদি বলেন আউযু বিল্লাহ পড়ো, সে পড়বে না। বরঞ্চ কী করণীয় আল্লাহ রসুল বলেন এই ঘটনাস্থলে তার পাশে যদি কেউ থাকে, যেই লোকটার মাথা গরম হয়েছে ওই লোকটার পাশে যদি কেউ থাকে, ওই মানুষগুলো যদি তার কানের মধ্যে গিয়ে এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তার কানের মধ্যে যদি এই দোয়াটা পৌঁছাই দিতে পারে, ওই ব্যক্তির রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাগ উঠলে 1 নম্বরে কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা বেশি বেশি পড়বেন। 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাগ উঠলে আল্লাহ রসুল বলেন চুপচাপ থাকবা। কারণ আল্লাহ রসুল বলতেছেন ইদা গাদাবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমাদের রাগ হয়, উগ্র মেজাজ যখন গরম হয়ে যায়, তখন তোমরা মনে করতেছ এখন আমি কোনো একটা কিছু করলে হয়তো ক্ষতি হবে, কোনো কথা বললে আমার মুখ দিয়ে অশালীন কথা বের হয়ে যাবে। অনেক সময় রাগের মাথায় যদি গরম হয় বাপকে ছাড় দেয় না, অশালীন গালিগালাজ করে। এই জন্য যদি চুপ থাকতে পারো তাহলে রাগের মাথায় আর অশালীন গালিগালাজ বের হবে না, অশালীন কথা মুখ দিয়ে বের হবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন ইদা গদিবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রসুল বলেন যখন মাথাটা গরম হয়ে যাবে তখন তোমরা নিজে নিজে চুপ থাকো। তাহলে 1 নম্বরে জানলাম রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। 2 নম্বরে রাগ উঠলে চুপ থাকবেন। 3 নম্বরে এবার দেখেন যদি দাঁড়ানো অবস্থায় যদি মাথাটা গরম হয়ে যায় তো আল্লাহ রসুল বলতেছেন দাঁড়ানো থেকে বসাইয়া দাও। আর যদি বসার পরও যদি তার উগ্র মেজাজ না কমে, মাথাটা যদি ঠান্ডা না হয়, তাহলে তাকে শোয়াইয়া দাও। আল্লাহ রসুল বলেন ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে তো এখানে জানাচ্ছেন এই রাগটা আছে শয়তান থেকে। তাহলে কোনো মানুষকে যদি দেখেন মাথাটা গরম হয়ে গেছে, আমার সামনে দেখতেছি এই ভাইয়ের মাথাটা গরম, রাগান্বিত হয়ে গেছে, তাহলে তাকে ধরায় বসাই দিবেন। বসাই দেওয়ার পরও যদি উগ্র মেজাজ দেখায়, মাথা ঠান্ডা হয় নাই,
তখন তাকে শোয়াই দিবেন। আল্লাহ রসুল বলেন এমন যদি করতে পারো তাহলে অবশ্যই তার রাগ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন 4 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন ইন্নাল গদাবা মিনাশ শাইতান। তাহলে এটা তো বললামই আগে, যেটা বলছি ইন্নাল গদাবা মিনাশ শাইতান, এর রাগটা আছে শয়তান থেকে। আর শয়তান হলো আগুনের সৃষ্টি, আগুন দিয়ে শয়তানকে সৃষ্টি করেছে। আর শয়তান এই আগুন দ্বারা সৃষ্টি, এটা মানুষকে মাথায় রাখতে হবে। শয়তান তোমাকে সব সময় ওয়াসওয়াসা দিবে। এই আগুন দ্বারা সৃষ্টি, কোথাও যদি আগুন লাগে সেখানে কি করতে হয়? পানি নিক্ষেপ করতে হয়। পানি যদি নিক্ষেপ করো তাহলে আগুন বন্ধ হয়ে যাবে। আর যখন তোমার মেজাজ গরম হবে, 4 নম্বরে যে জিনিসটা শিখাইলেন, বলে যদি রাগ হয় তাহলে তুমি সঙ্গে সঙ্গে গিয়া যদি অজু করে নিতে পারো তাহলে তোমার রাগ কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন 5 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, ওই যে 4 নম্বরে বললেন যেই লোকটা রাগ অবস্থায়, দাঁড়ানো অবস্থায় রাগ করেছে, তাকে বসাইয়া দিয়েছ, তারপরও রাগ কমে নাই। এবার বলতেছে দাঁড়ানো থেকে বসাইয়া দিয়েছ, বসাইয়া দেওয়া থেকে শোয়াইয়া দিয়েছ, তারপরও যদি রাগ না কমে তো কি করবা জানো? তাকে ওইখান থেকে জমিনের মধ্যে আইনা তাকে শোয়াইয়া দাও। এবার বলে জমিনের সাথে রাগের কি সম্পর্ক? বলে বনি আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আর এই মাটির সাথে যদি মাটি মিশে যায় তখন বান্দার রাগ কমে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাগ যদি না কমে মাটির সাথে কি করবেন? কতক্ষণ গড়াগড়ি করবেন, দেখবেন যে রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। এবার দেখেন 6 নম্বরে আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছে। তাহলে 1 নম্বরে আমরা জানলাম আউযুবিল্লাহটা বেশি বেশি পড়ব। 2 নম্বরে জানলাম যদি মাথা গরম হয়ে যায় চুপ থাকবো। 3 নম্বরে আমরা জানলাম দাঁড়ানো থাকলে দাঁড়ানো থেকে আমরা বসে যাব। 4 নম্বরে জানলাম দাঁড়ানো অবস্থায়ও যদি মাথাটা ঠান্ডা না হয় শুয়ে যাব। এরপরে 5 নম্বরে জানলাম যদি শুয়ে যাওয়ার পরও যদি মাথাটা ঠান্ডা না হয় তাহলে জমিনের মধ্যে তাকে কি করো? শোয়া দাও। এবার দেখেন তাহলে আমরা 6 নম্বরে যে কথাটা জানলাম আল্লাহ তাআলাকে ভয় করো। এবারে ভয়ের সাথে কেমন রাগের সম্পর্ক প্রশ্ন জাগতে পারে। বলে যেই রোগটা রাগের মাথায় অনেক ক্ষতি করে, তার দিলের মধ্যে যদি ভয় ঢোকে, আল্লাহ তাআলার ভয় যদি দিলের মধ্যে ঢোকে, তখন সে আর রাগান্বিত অবস্থায় মানুষের ক্ষতিখাতি করবে না। এবার দেখেন আল্লাহ রসুলের দরবারে এক সাহাবী আসলেন। সাহাবীর নাম হলো আবি মাসউদ বদরি। বলেন যে আমি আমার এক গোলামকে অনেক টর্চার করতেছি, অনেক আঘাত করতেছি। আঘাত করতে করতে পিছন থেকে একজন কি জানি একটা আওয়াজ দিল, তুমি যা করতেছ এটা কিন্তু ঠিক হচ্ছে না। পিছন থেকে এমন জোরে আওয়াজ আসলো, কিন্তু আমার মাথাটা প্রচুর গরম ছিল, আমার এত রাগ ছিল, পিছন থেকে কে আওয়াজ দিছে এটা আমার দেখার মতো সুযোগই ছিল না। তখন আমি আবার আঘাত করতেছি। এবার সামনে আয়সা বলে তুমি যা করতেছো এটা ঠিক করতেছো না। তখন আমি তাকাইয়া দেখলাম আল্লাহ রসুল, তখনও আমি বুঝতেছি না রসুল দিয়ে আমার সামনে আসছে। দেখেন মানুষের মেজাজ যদি গরম হয়ে যায়, রাগ যদি উঠে যায়, তখন মানুষ কি করে বোঝে না। আল্লাহ রসুল সামনে আসার পরেও তখনও আবার টর্চার করতেছে। হাদিসের বর্ণনায় আসছে 1 বার নয় 2 বার নয়, আল্লাহ রসুল 3 থেকে 4 বার লোকটাকে ডাক দিলেন। তুমি যা করতেছো, ওই সাহাবিকে ডাক দিলেন, তুমি যা করতেছো ঠিক করতেছো না। কারণ ওই সাহাবির তো মাথা গরম, ওই সাহাবির তো উগ্র মেজাজ, এখন তো রাগের মাথায় কি বলতেছে শুনতেছে, কিন্তু তার মেধা কাজ করতেছে না। এমন তো অবস্থায় হঠাৎ করে থামলেন। থামার পরে বলতেছে, ও আমার সাহাবী শোনো, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা একটু পাওয়ার কারণে তুমি তোমার গোলামকে এত টর্চার করতেছ। মনে রাখবা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলার ওই দিনের মধ্যে একদিন হাসরের ময়দান কায়েম হবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনও ক্ষমতাধর থাকবে। পৃথিবীতে সামান্য একটু ক্ষমতা পাইয়া, পৃথিবীতে সামান্য একটু দায়িত্ব পাইয়া মানুষকে এত টর্চার করো, মানুষকে এত কষ্ট দাও, মানুষকে এত আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তিনি ক্ষমতাধর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ক্ষমতাশীল থাকবে, সেই দিন যদি আল্লাহ পাকও তোমাকে এভাবে টর্চার করে, বলো তো তোমার কাছে কেমন লাগবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী একদম চুপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভয়ের সাথে রাগের সাথে এটাও মিল আছে। ইত্তাকুল্লাহ
ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাগের সময় যদি আমি আল্লাহকে স্মরণ করো, রাগের সময় আমি আল্লাহকে যদি বেশি বেশি করে স্মরণ করতে পারো, তাহলে তোমার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবার আমি বলি, ওই যে ক্ষমতা দেখান, ক্ষমতার পাওয়ার দেখান, এই যে দোকানে যারা শ্রমিক কাজ করে, মুদি দোকানে 2টা ছেলে কাজ করে, আপনি ওই ছেলেটাকে হঠাৎ করে একটু মাথা গরম হয়েছে, আপনার একটা কাজ সুন্দর করে করতে পারে নাই, হঠাৎ করে বলে দিলেন আগামীকাল থেকে আর আইসো না, তোমার প্রয়োজন নাই আমার দোকানে। যে ছেলেগুলো আপনার দোকানে কাজ করে, হয়তো এত দরিদ্র ছেলে মায়ের ওষুধ কিনে এই টাকা থেকে সংসারের খরচ করে, হঠাৎ করে যে তাকে বিদায় করে দিলেন, হঠাৎ করে যে আপনার ক্ষমতা জাহির করলেন, আপনার পাওয়ার দেখাইলেন, তখন একটাবারও তো চিন্তা করলেন না আমি যে আমার গোলামকে, আমি যে আমার শ্রমিককে হঠাৎ করে বের করে দিচ্ছি, এই ছেলেটার কাজ আবার ঠিক হতে কতদিন সময় লাগবে। মসজিদের ইমাম সাহেব যদি কোনো একটা কিছু থেকে কিছু বলে, কমিটির পাওয়ার দেখাইয়া যদি হুজুরকে বলেন, হুজুর আগামীকাল থেকে আর আসবেন না, আপনার আর প্রয়োজন নাই, আগামী জুমা থেকে আর আসবেন না, এই যে হঠাৎ করে বললেন, এই যে ক্ষমতা দেখাইলেন। এইভাবে প্রত্যেকটা সেক্টরে মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এভাবে ছোট্ট থেকে বড় পর্যন্ত যারা ক্ষমতাশীল আছে, আপনার ক্ষমতা যদি বরাবর না হয়, দিনের সাথে যদি মিল না থাকে, নিজের ক্ষমতা জাহির করার জন্য যদি অন্যে কষ্ট পায়, অন্যে আঘাত পায়, তো মনে রাখবেন দুনিয়ার জমিনে যতটুকু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ক্ষমতাধর হবে সেদিনও বরাবর সব কিছু আল্লাহ পাক বুঝাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকে রাগের কথা বললাম, এর আগের যে 6টা কারণ বললাম মনে থাকবো তো ইনশাআল্লাহ? কয়টা কথা বলছি? 1 নম্বরে কি বলছি বলেন তো, সকলে কথা বলেন। 1 নম্বরে কি বলছি? 1 নম্বর, রাগ উঠলে কি করবেন ভাই? আউযুবিল্লাহ পড়বেন, তখন রাগটা কি হবে? নিয়ন্ত্রণ হবে। যদি আবার রাগ হয়, 2 নম্বরে চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। কারোর সাথে কষ্ট দিয়েছে, এভাবে নিজে নিজে চুপ করে বসে থাকবেন, হয়তোবা তার সাথে কথা বলবেন না, কতক্ষণ কিছুক্ষণ চুপ থাকবেন, দেখবেন যে আস্তেই মাথাটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। 3 নম্বর, দাঁড়ানো অবস্থায় যদি রাগ হয়, যদি তাকে কিছু বললে দেখতেছেন খারাপ ভাষায় বের হয়ে যাচ্ছে, বসে যান, বসার পরেও যদি রাগ না কমে তাহলে শুয়ে যান। 4 নম্বর হলো, শুয়ে যাওয়ার পরেও যদি আপনার রাগ যদি না কমে তাহলে কি করবেন? মাটির মধ্যে শুয়ে যান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেছেন, যদি একবারে রাগ নাই কমে তখন আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকাও, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। এই আল্লাহকে যদি বেশি করে স্মরণ করতে পারো তাহলে এটার কারণও তোমার এই ভয় ঢুকলে রাগটা অস্তে থেমে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আজকে যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন বলেন।